বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর বর্গ চট্টোপাধ্যায়, আমি বর্গকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাঙালি জাতির যখন একটা নতুন জাগরণের সময়, বাঙালি জাতির ইতিহাস সাক্ষী রয়েছে যে জাগরণের সময়গুলি বাংলার শিল্পী যারা রয়েছেন, বাংলার শিল্পী ভাবনাতে যারা রয়েছেন, কাব্যে, গানে তথা নানা রকম শৈল্পিক প্রকাশে তারা কিন্তু মৌন থাকেননি, বা মৌন থাকলেও মোকাবিলা করেছেন। তাই আজকে যখন ভারত জুড়ে বাঙালির রক্তে স্বাধীন এই ভারতবর্ষে বাঙালি জাতি একটি জাতি হিসেবে তাকে ধ্বংস করার নীল নকশা স্পষ্ট এবং তাকে গণহত্যার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলা শিল্পী পক্ষ আজকে কলকাতার যে ঐতিহ্যমণ্ডিত বয়েজ ওন লাইব্রেরির যে হল, প্রায় শত বছরের পুরানো এই হল, এবং বিশেষত এই যে ভবনে আমরা রয়েছি, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বাংলা ও বাঙালির বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। এখানে বাংলা শিল্পী পক্ষর তরফ থেকে যে যে জিনিসগুলি, অনুষ্ঠানগুলি হবে, এটা সামান্য চিত্রানুষ্ঠান নয়, কারণ আপনারা যারা শুনবেন, যারা দেখবেন, তারা বুঝবেন যে এখানে এই সময় দাঁড়িয়ে বাঙালির বিপন্নতা যেরকম ভাবে প্রতিফলিত হবে, একই সঙ্গে প্রতিফলিত হবে ভারতে বাঙালি জাতির প্রতিরোধের যে গল্প আমি আপনি সকলে মিলে লিখছি। আমরা সকলে গল্পকার, আমরা সকলে শিল্পী। জয় বাংলা। প্রান্তে যখন দেখি কোনো জাতির ওপর, কোনো রাষ্ট্রের ওপর বিভিন্ন সময়ে আঘাত আসে, তখন নানা রকম গান বাঁধা হয়, নানা রকম নাটক কবিতার জন্ম হয়। বাংলায় সে 1905 বঙ্গভঙ্গের সময় থেকে রবি ঠাকুর নানা গান কবিতা লিখেছেন। স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন সময় বিপ্লবী গান লেখা হয়েছে। তারপর দুর্ভিক্ষের 50-এর মন্বন্তরের কথা, সাহিত্য, গান, কবিতায় সব জায়গায় আছে। খাদ্য আন্দোলন হোক, নকশাল আন্দোলন হোক, বা ভূমি সংস্কার হোক, সব কিছুর বিচ্ছুরণ আমরা দেখতে পাই শিল্পী সত্তার মধ্য দিয়ে, তার কবিতার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে। এই সময় বাঙালি জাতির যে সংকট, বাংলা ভাষায় কথা বলা যেখানে পাপ মনে করা হচ্ছে, বাংলা কোনো ভাষাই নয়, এটাই তো উপযুক্ত সময় যারা বাংলা ভাষার সৈনিক, যারা বাংলা ভাষায় কবিতা লেখেন, যারা বাংলা ভাষায় গান করেন, যারা বাংলা ভাষায় নাটক করেন, যারা বাংলা ভাষায় লেখেন, যাই করেন, প্রতিটা বাঙালি হিসাবে মূলত আরো বেশি করে শিল্পীদের এই সময় তো গর্জে ওঠার সময়। শিল্পী পক্ষ বেশ কিছুদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠান করছে, এবং ভালো ভালো কবিতা, গীতিনাট্য এবং নাচ দেখলাম। এবং আমি এখানে যারা নেই, যারা দূর থেকে দেখবেন, তাদের একটাই কথা, যারা বাংলা ভাষায় কথা বলেন এবং সাহিত্য চর্চা করেন, শিল্প চর্চা করেন, সিনেমা অভিনয় করেন, নাটক করেন, দূরে দূরে থাকবেন না, একটু গর্জে উঠুন। যে ভাষাটার জন্য আপনি সম্মান পান, যে ভাষায় কথা বলেন, তার অপমানের বিরুদ্ধে গর্জে উঠুন, বাঙালি হিসাবে জেগে উঠুন। ও ঠিক আছে, ওরা রাস্তায় কিছু ছেলে লড়বে, আমরা তো একটু সুখের কবিতা লিখবো, একটু প্রেমের কবিতা লিখবো, ও আমাদের গায়ে কিছু যায় আসে না। এটা করবেন না। জাতি না বাঁচলে কোনো শিল্প বাঁচবে না, কোনো কবিতা বাঁচবে না। কবিতা লিখলে আগামীতে জেলে যাবেন যদি বাঙালি নাম আছে। তাই সকল শিল্পী জেগে উঠুন। জয় বাংলা। এটিও একটি বিশেষ বিষয় বলার। এই কবিতাটি লিখেছেন বাংলা পক্ষের মুর্শিদাবাদ জেলার সম্পাদক শ্রী অরিন্দম চন্দ্র। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে,
এই বিশেষ পরিস্থিতির ওপরেই কবিতাটি লেখা। আবৃত্তি করছে সুহানা আহমেদ। নমস্কার। কবি অরিন্দম চন্দ্রের লেখা বুকে চলুক আগুনের শপথ, আয় আরো বেঁধে বেঁধে রাখি, বিবিধের মাঝে যেন এক হয়ে থাকি। আলগা বালির সেতু, সেতু মৃত্যু ফাঁদ, পেরিয়ে সকল বাধা, যত গভীর খাদ, সব ভেদাভেদ তুচ্ছ করেই অমোঘ আশ্বাস নিই। দলমত ধর্ম নির্বিশেষে আমরা বাঙালি। শুধুমাত্র এই বিশ্বাসে যেতে হবে বহু দূর, নেই কোনো সহজ উপায়। যা কিছু হারিয়েছি, নিঃস্ব হয়েছি প্রায়, হায় সবকিছু ফেরত নিতে হবে তীব্র অঙ্গীকার। ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, সম্মানের অধিকার। ধীরে ধীরে ঘরে ফেরে ক্লান্ত পথিকের দল, পূর্ণ উদ্যমে দূর করে প্রাচীন পরাজয়। ক্লেদ, গ্লানি, হতাশা ছুঁড়ে ফেলে ছিঁড়ে ফেলে যত ভয়। সামনে তীব্র লড়াই, আজই হয়তো নয়, তবে একদিন ঠিকই হবে জয়। জয় হোক বাংলার, জয় হোক বাঙালির, এখনো ছাড়িনি রাজপথ। একদিন সব হবে বাঙালির, যা কিছু আছে বাংলায়। তুমি শুধু মুষ্টিবদ্ধ করো তোমার শক্ত হাত, আর বুকে চলুক আগুনের শপথ। জয় বাংলা। নমস্কার। দিকে দিকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে প্রথম পথে নেমে গলা তুলেছে বাংলা পক্ষ। সেই প্রতিবাদকে সম্মান জানিয়ে আমাদের বোধিসত্ত্বর আজকের নিবেদন মাগো ভাবনা কেন। রচনা শ্রাবন্তী রায় ওরফে দেবী রায় মুখার্জি। বাবাইদা শিউলিপতির স্বামী, ঠাকুমার ছেলে এবং স্যারের ভূমিকায় ডাক্তার রজত মোহন রায়। রাজু এবং কানাইয়ের ভূমিকায় রয়েছে শুভঙ্কর দাস। শিউলিপতি, ঠাকুমা এবং শাহিনার ভূমিকায় এবং কণ্ঠসঙ্গীতে শ্রাবন্তী রায় ওরফে দেবী রায় মুখার্জি। এই শ্রুতিনাটকে ব্যবহার করা হয়েছে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরক্ষিত একটি গান। আবহে প্রসাদ গাঙ্গুলি। বোধিসত্ত্বের আজকের নিবেদন মাগো ভাবনা কেন। ও বাবাইদা, কবে এলে গো? কাজের খবর কি? আর বলিস না ভাই, চলছে মোটামুটি। কাজের জায়গায় খুব চাপ। বাংলায় কথা বলতে পারি না রে, তাহলে বলছে বাংলাদেশি। হ্যাঁ গো, আমার পাড়াতেও এই অবস্থা। তুমি জানো দেবুদার ঘটনা? না তো, কি হয়েছে? আরে ও তো দিল্লিতে একটা হোটেলে কুকের কাজ করতো। তো একদিন একটা লোকাল লোক ওকে বলেছে এখানে কোনো বাঙালি কাজ করবে না। ব্যাস, আর ও প্রতিবাদ করেছে। এমন মার মেরেছে, 9 দিন হাসপাতালে ভর্তি ছিল। সে কি? আবার জানিস, তোর বৌদি বলছিল ওর অফিসে এখন বাঙালিরা রীতিমতো গুটিয়ে থাকে। সামনের মাসে ও চাকরি ছেড়ে দিয়ে মনে হয় বাড়ি চলে আসবে। এখানে এসে কি করবে বাবাইদা? বাংলায় তো কাজ নেই। আমরা তো অনেকেই বাধ্য হচ্ছি বাইরে গিয়ে কাজ করতে। খেতে তো হবে। কে বললো তোকে বাংলায় কাজ নেই? বাংলায় প্রচুর কাজ আছে রে রাজু, শুধু বাঙালির কাজ নেই। আর সরকারও পাকাপাকি ভাবে তেমন কিছু ভাবছে না রে। হ্যাঁ, এটা অবশ্য দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়। জানো বাবাইদা, চুরিপাড়ার শরী বৌদির কথা, বিশ্বাসপাড়ার দুর্গা ঠাকুমার কথা, আর ওই আলমঘাটার সাইনার কথা। না তো, কি হয়েছে রে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। শুনতে পাচ্ছি গো, কিন্তু কথা বলার মতন
আমার পরিস্থিতি নেই। আমি বাঙালি বলে আমাকে আজ ওরা খুব মেরেছে গো। কি বলছো তুমি? হ্যাঁ, তোমার তোমার অপরাধ কি শুধু বাঙালি বলে? আমি আমি কি করবো কিছু বুঝতে পারছি না গো। শোনো না, হ্যাঁ আমি আমি বাড়ি ফিরতে পারবো কি না জানি না। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং বাংলা পক্ষকে তো ফোন করো, ওরা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তাই করছি। তুমি দাঁড়াও। হ্যাঁ, হ্যালো, রাজু বলছো? হ্যাঁ বৌদি, বলো। ও ভাই, তোমার দাদাকে ওরা মেরে ফেলবে গো, আর বাড়ি আসতে পারবে না মনে হচ্ছে। কি বলছো কি বৌদি? কি হয়েছে? আচ্ছা দাঁড়াও বৌদি, আমি এক্ষুনি বাংলা পক্ষকে কল করে সব বলছি। সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। শিউলি, হ্যাঁ? আমি এখন একটু ভালো আছি গো। ও মা গো, ওরা আমায় জমিদের হাত থেকে বাঁচিয়েছে। আমি কালই বাড়ি ফিরছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ। আর কোনো বিপদ হবে না তো গো? না গো, বাংলা পক্ষ আমার এই অবস্থা দেখে থানায় গিয়ে ওদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। বড়বাবু বলেছেন ব্যবস্থা নিচ্ছেন। আমি আসছি গো। জয় বাংলা পক্ষে জয় মা। ও বাবু শোনা, তোর বাবা কাল ফিরছে রে। ভালো মানুষটা ফিরে আসুক। দুঃখার বলিস কি? হ্যাঁ গো দাদা, বিশ্বাস করে ঠাকুমারও তো ওই একটাই ছেলে, সে তো গুজরাটে কাজ করতো, সে তো আর এক বিপদ। ও কানাই, আমার কথা শুনতে পাচ্ছিস নে? আরে ঠাকুমা, তুমি আবার কষ্ট করে এত দূরে আসতে গেলে কেন গো? কাউকে দিয়ে ডেকে পাঠালেই তো আমি চলে যেতাম তোমার কাছে। না রে কানাই, আমার খুব চিন্তা হচ্ছে রে। ছেলেটা 3 দিন হয়ে গেল ফোন করেনি। আমি তো আবার ওসব পারি নে। একবার ফোন করে দেখ না বাবা। আচ্ছা ঠাকুমা, দাঁড়াও দেখছি। না গো ঠাকুমা, তোমার ছেলে তো ফোন ধরছে না। তুমি চিন্তা করো না, আমি দেখছি। ও কানাই, আমার যে বড় চিন্তা হচ্ছে রে বাবা। ওই একটাই ছেলে তো আমার, আর তো কেউ নেই বাবা। আমার ঠাকুমা কেঁদো না, দাঁড়াও ঠাকুমা, ফোন করেছে কাকা। হ্যাঁ কাকা, তোমার কি হয়েছে? ফোন করনি? মায়ের চিন্তা হয় না? কানাই, আমি বাংলায় কথা বলেছিলাম ফোনে। এখানকার কয়েকজন আমায় বাংলাদেশি বলে লকআপে রেখে দিয়েছে। 3 দিন হয়ে গেল। আজ হাতে পায়ে ধরে ফোনটা পেয়েছি। শোন, মাকে আবার এসব যেন বলিস না। কানাই রে, আমার ছেলেটা ঠিক আছে তোরে বাবা? সেটা বল বাবা, সেটা বল আমায়। হ্যাঁ ঠিক আছে ঠাকুমা, ঠিক আছে। আমি আগে কথা বলি। আচ্ছা কাকা শোনো, হ্যাঁ, তুমি তোমার ডিটেলসটা আমায় পাঠাও, আমি দেখছি কি করা যায়। আমার কোনো কথাই এরা শুনছে না। আমায় বাংলাদেশে পাঠিয়ে দেবে বলেছে। অত ভেবো না কাকা, কোনো চিন্তা করো না, শুধু আমায় এই খবরটা বাংলা পক্ষকে দিতে দাও, তারপর দেখো। আয় বাবা আয়। কতদিন কথা হয়নি তোর সাথে। মায়ের মন যে বড় অস্থির হয়ে গেছিল বাবা। একটু শান্তি পেলেন তোকে দেখে। জানো মা, হ্যাঁ আমায় দেশের বাইরের লোক বলে থানায় আটকে রেখেছিল, তাই তো তোমায় ফোন করতে পারিনি মা। ও মা, সে কি কথা? এসব কি কথা রে বাবা? আর তাহলে তুই এলি কিভাবে? আরে ঠাকুমা, হ্যাঁ? বাংলা পক্ষকে ফোন করে সমস্ত বলেছি, সব ব্যবস্থা ওনারাই করেছেন গো। তোমার ছেলেকে তোমার কাছে বাংলা পক্ষই এনে দিয়েছে। ও মা, তাই নাকি রে বাপ? মায়ের বুকে তার সন্তানকে ফেলে গেছে যারা, তাদের খুব ভালো হবে।
যা তোরা এগিয়ে যা বাবা, তোরা তোরা এগিয়ে যা। বুঝলে বাবা এই অবস্থা? আচ্ছা, এই শাহিনার ব্যাপারটা কি হলো বলতো? আরে ও তো যেখানে কাজ করে সেখানে ইমিডিয়েট বস একজন ইউপির লোক। তার সেদিন ওদের একটা অনুষ্ঠান ছিল। আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীতের গান আগে। সবাই উঠে দাঁড়ান। জানা গানা মানা অধিনায়ক। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এসব কিভাবে গান গাইছেন আপনারা? এটা বাংলার মাটি, আপনি বোধহয় ভুলে গেছেন স্যার। এটা কি হলো সাহিনা? এইভাবে গানা তুমি থামাতে না পারো? অবশ্যই পারি। আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত যদি ভুল গাওয়া হয় অবশ্যই প্রতিবাদ করব এবং থামাবো, না হলে সেটা অপমান করা হবে রবীন্দ্রনাথের লেখাকে এবং আমাদের রাষ্ট্রীয় সঙ্গীতকেও। ये गाना हमारा सब आदमी নিজের ভাষায় গাইতে পারবে। ভুল বলছেন। সংবিধান অনুযায়ী ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে আমাদের প্রতিটা রাজ্য, এই কথা ঠিক। কিন্তু তা বলে রাষ্ট্রীয় সঙ্গীতের কোনো কিছুই, অর্থাৎ কথা, সুর, উচ্চারণ কোনোটাই আপনি আপনার মতো ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন না। হ্যাঁ, তাহলে আমি আমাদের ভাষাতে গাইবে না? না, পারেন না। এটা বাংলার মাটি, বাঙালির ঘাঁটি, বুঝেছেন? এখানে রাষ্ট্রীয় সঙ্গীত নিয়ে ছ্যাকলামি চলে না। আর শুনুন, জানা গানা মানা নয় জনগণ মন, যমুনা নয় যমুনা, জয়া হে নয় জয় হে। এ লড়কি, বহুত বাজে কাজ করছিস তুই। আমি আজই তোকে বাহির করে দেব। তাই নাকি? তো তারপরে দিন, কারণ তো আর এটা দেখাতে পারবেন না। হ্যাঁ, সে তো অফিসিয়াল কারণ দেখাবই। এত বোকা ভাবেন বাঙালিদেরকে স্যার? আপনার সব কথা অলরেডি রেকর্ড করে নিয়েছি। আর একবার আমার চাকরিতে হত্যা দিয়ে দেখুন না, বাংলা পক্ষকে ফোন করব। যা হবে না সেটা আইন মেনে হবে। আরে 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 সাইনা, এইসবের মধ্যে আবার এই বাংলা পক্ষ না না, মানে তুমি তো ঠিকই বলছো। মানে বাংলা পক্ষকে আর না ডাকো সাইনা। ও গানা তোমাদের ভাষাতেই গাওয়া হবে। সবাই শুনছেন তো? সবাই বাংলা ভাষাতেই গাও। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাঁটি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় হাসতে শুধু জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় হাসতে শুধু জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে বলতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? করতে গীত হয়েছিল এই গানটি, চারণ কবি মুকুন্দ দাসের লেখা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে গেছে, কিন্তু বাঙালির জীবনে আরেক সাম্রাজ্যবাদী শাসনের অন্ধকার ছায়া নেমে এসেছে, হিন্দি সাম্রাজ্যবাদ। গানটি তাই আজও সমানভাবে প্রাসঙ্গিক।
হয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী নেচেছে আজ সমর রঙ্গে। নৃত্যে ঋদ্ধি ভট্টাচার্য। না না এখানে না এখানে হয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাতই তাতই তৈ ত্রিমি ত্রিমি দম দম, তাতই তাতই তৈ ত্রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। হয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। দানব দলনি হয়ে মাদিনী, আর কি দানব থাকিবে ভঙ্গে। দানব দলনি হয়ে মাদিনী, আর কি দানব থাকিবে ভঙ্গে। সাদরে সন্তান হিন্দু মুসলমান, সাদরে সন্তান হিন্দু মুসলমান। কাকে থাকিবে প্রাণ না যাইবে প্রাণ, কাকে থাকিবে প্রাণ না যাইবে প্রাণ। হয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। লইয়ে বিমান হরে আগুয়ান, লইয়ে বিমান হরে আগুয়ান। নিতে হয় মুকুন্দের নিয়রে সঙ্গে, নিতে হয় মুকুন্দের নিয়রে সঙ্গে। হয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হয় কি মরণে ডাকিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। কান্ডারি হুঁশিয়ার, কবি কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘুষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞেসে কোন জন। কান্ডারি, বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরি শঙ্কর ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি, তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি, তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। বাঙালির খুনে লাল হলো যে তা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উদিবে সে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান। আসি অলক্ষে দাঁড়ায় আছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।
কবিতাটি ব্যঙ্গাত্মক কবিতা। আগে অরিন্দম আবৃত্তি করে একটা ভিডিও ফেসবুকে দিয়েছিল এবং সেটা যথেষ্ট লোকেরা দেখেছেন আর কি। আজকে আমার উপর দায়িত্ব, যেহেতু অরিন্দম এসে উঠতে পারেনি, তার একটা পারিবারিক দুর্যোগ হয়েছে। আসুন একটু চিল করি। গুরগাঁওতে বাঙালি শ্রমিক খেতাচ্ছে তো আমার কি? আমি তো ভাই হোয়াইট কলার এলিট লেভেল ডিল করি। আসুন একটু চিল করি। উড়িষ্যাতে মার খাচ্ছে পরিযায়ী বাঙালি ভাই, তার জন্য বেকার কেন আমি টাইম কিল করি? আমি তো ভাই হোয়াইট কলার কর্পোরেটে ডিল করি। আসুন একটু চিল করি। ওরা সবাই সংখ্যালঘু, বাংলাদেশি, রোহিঙ্গা, হিন্দু। আমি মোল্লা দাঁড়ালে প্রাউড আমি ফিল করি। আমি বাঙালি, পয়লা বৈশাখে ধুতি পরে ইনস্টাগ্রামে রিল করি। আসুন একটু চিল করি। কি বলছে? হিন্দু হলেও মারছে লাথি, পাঠাচ্ছে ওই ভিন দেশে। আধার ভোটার থাকার পরেও শুধু বাংলা কথায় যাচ্ছে ভেসে। আমার এসবে কি যায় আসে? হিন্দিতে আমি কমফোর্টেবল, নিজেকে কুল ফিল করি। আসুন একটু চিল করি। কি বলছেন? 3 মাসে সব পরিযায়ী খালি, তারপর ওরা ধরবে কর্পোরেট হোয়াইট কলার থেকেও ওরা বাঙালি খেলাও করবে। বস্তি নয়, ফ্ল্যাট বাড়িতেও ওদের নজর পড়বে। সে কি দাদা, ফ্ল্যাটে আমার বউ মেয়ে থাকে, ফ্যামিলির জন্য ফিল করি। এসব হলে আমি কিভাবে একা একা ডিল করি? লোন আছে, ঘরে বোন আছে, বাড়িতে বাবা মা, চাকরি গেলে ফ্ল্যাট গেলে বাঁচাতে পারবো না। বলুন দেখি এমন বিপদ কিভাবে আমি ডিল করি? বুঝলেন দাদা, এখন আমি বাঙালি হিসেবে ফিল করি। বাঙালি পরিযায়ী ভাইয়ের কথা রিয়েলি আমি ফিল করি। এখন বাঙালি হয়েই বাঙালির ব্যথা ডিল করি। চিল করি না। বাঙালি হয়ে ভাইয়ের জন্য মিছিল করি। চিল করি না। বাঙালি হিসেবে ভাষার জন্য মিছিল করি। চিল করি না। এখন আমি আমার জন্য, ভাষার জন্য, ভাইয়ের জন্য মিছিল করি। নমস্কার। আজ আমি যেই কবিতাটা পাঠ করে শোনাবো, সেই কবিতাটা লেখা আমাদের বাংলা পক্ষের শাখা সংগঠন শিল্পী পক্ষের সাগরিয়াদার। তো কতটা জাতীয়তা বোধ একটা মানুষের মধ্যে থাকলে তবে তিনি এত সুন্দর একটা কবিতা লিখতে পারেন। তো উনি আমাকে বলেছেন, বাপ্রবালদার কাছে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাকে বলেছেন এই পরিযায়ী কবিতাটা পাঠ করে শোনাতে। পরিযায়ী, সাগরিয়ার হোসেন। দেখো মা, চিড়িয়াখানার পুকুরে আজ কত রকম পাখি, শাপলা ফুল আর ঢেউয়ের সাথে ওদের মাখামাখি। মা বলল, এসেছে ওরা অনেক দূর থেকে, ওরা মাইগ্রেটরি। স্বদেশ বিদেশ সব দেশেতেই ওদের ওড়াউড়ি। ওদের বলে পরিযায়ী পাখি। অবাক হয়ে বলল ছেলে, পরিযায়ী কেমন করে হবে? আকাশে কি তারের বেলা আছে? ওদের কি কেউ রোহিঙ্গা আর বাংলাদেশি বলে? রাত দুপুরে পুলিশ এসে ওদের ঘর ভাঙে, পেলোটারে বোঝাই করে অন্য দেশে ফেলে। কেমন করে ওরা তবে পরিযায়ী হবে বলে না মা? ওদের কি এবার তবে তাড়িয়ে দেওয়া হবে? মা বলল, খোকন শোনাও রে,
এসব ব্যাপার বুঝবে তুমি বড় হওয়ার পরে। মানুষ হয়ে শিখবে তুমি সভ্য দেশের রীতি। পাখিরা হয় পরিযায়ী, মানুষ অতিথি। নমস্কার। এসো তবে আজ বিদ্রোহ করি। আজকে বাংলার যে পরিস্থিতি, দেখুন কতদিনকার আগের লেখা আজকের সঙ্গে মিলে যায়। কারণ দুটোই তো সাম্রাজ্যবাদ, সেই ধ্বংস করতে আমাদের যুদ্ধ করতেই হবে, সে যুদ্ধ যেমন করেই হোক। আমাদের মধ্যে এবার আসছে অপরূপা, অপরূপা সাহা। ও একগুচ্ছ বাঙালি আর একটা স্টেজ, এটা একটা আবেগ। এটার কোনো বোধহয় আলাদা করে কোনো ডেফিনেশন দেওয়ার দরকার পড়ে না। আজকে আমার প্রথম উপস্থাপনা আমি বাংলায় গান গাই, যেটা আমাদের রক্তে, আমাদের শিরায় শিরায় মিশে রয়েছে। আমরা বহুবার বহু রকম ভাবে শুনি আর আবারও উজ্জীবিত করে তুলি আমাদের বাঙালি সত্তাকে, যেটা আমাদের একমাত্র পরিচয়। হয়তো আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এত দাদু। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার রূপ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার রূপ। আমি বাংলায় কথা বলি, আমি বাংলার কথা বলি, আমি বাংলায় হাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে ভেবে গিয়ে করি বাংলার চিৎকার। বাংলায় আমার নৃত্য স্লোগান, গীত কীর্তন। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার রূপ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। নেশে 13 নদী, 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। আমরা আবেগে ভাসি, আমরা বাংলায় ভালোবাসি, আমরা বাংলায় কথা বলি। এই জাত এমন এক জাত যে জাতের আবেগ, ভালোবাসা, সহানুভূতি অন্য কোনো জাতি চাইলেও নকল করতে পারবে না। তারই সঙ্গে ধন্যবাদ, তারই সঙ্গে
মিল রেখে আমি আরেকটি গানের শেষ দুকটি গাইছি। ধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশে কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতে মরি। ধন্যবাদ। জীবন জিজ্ঞাসা করে লাভবান কি না করে, ঘুরি ফিরি ছাদ ধরে আর পথ যে হারাই। জীবন জিজ্ঞাসা করে লাভবান কি না করে, ঘুরি ফিরি ছাদ ধরে আর পথ যে হারাই। চেনা অচেনারা হাকে মহারাজ বলে ডাকে, এক ড্রপ ভালোবাসা খুঁজিয়া বেড়াই গো, এক ড্রপ ভালোবাসা খুঁজিয়া বেড়াই। স্বপ্ন বিক্রি আছে, স্বপ্ন বেচবো কাকে, ভালো ডিস্ট্রিবিউটার খুঁজিয়া না পাই, ভালো ডিস্ট্রিবিউটার খুঁজিয়া না পাই। একটু বাবা খাওয়া নাকি সময় দিয়েছে ফাঁকি, এক ড্রপ ভালোবাসা গুলোকে পোড়াই গো, এক ড্রপ ভালোবাসা গুলোকে পোড়াই। চারিদিকে চেঁচামেচি, মিছিমিছি চেঁচামেচি, এক ড্রপ ভালোবাসা খুঁজিয়া বেড়াই, এক ড্রপ ভালোবাসা খুঁজিয়া বেড়াই। আয় নিয়ে রুদ্র বিনা কাউকে চিনি না চিনি না, আয় নিয়ে রুদ্র বিনা কাউকে চিনি না চিনি না। ভগবান যদি থাকে তবু তো হয়, ভগবান যদি থাকে তবু তো হয়। একলব্যের ক্ষত সারি সারি ইমারত, প্রাসাদ মিনার তবু তুলাঙ্গার গায়ে, প্রাসাদ মিনার তবু তুলাঙ্গার গায়ে। চারিদিকে চেঁচামেচি, মিছিমিছি চেঁচামেচি, চারিদিকে চেঁচামেচি, মিছিমিছি চেঁচামেচি, এক ড্রপ ভালোবাসা খুঁজিয়া বেড়াই, এক ড্রপ ভালোবাসা খুঁজিয়া বেড়াই। 14 মাসে খুঁজি পানি বড় সবে ভরা
ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 পায় যে হাসি ভগবান বলবে ভাসি সর্বনাশী শিখায় এবিন তথ্য কেড়ে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও পাগলা ভোলা দে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দে দে প্রলয় দোলা কারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে কারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে মার হাত হায় দাড়ি হাত কাঁধে দুন্ধু বিড়াক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি তেরে দেখি ভিঙ্কারার ওই ভিত্তি নাড়ি তেরে দেখি ভিঙ্কারার ওই ভিত্তি নাড়ি লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পারি লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পারি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারা রইল কপাট সেই গান শুধু একটা গান নয়, বাঙালি জাতীয়তাবাদের একটা অস্ত্র। তো সকলকে গলা মেলাতে হবে এই গানে, ঠিক আছে? জয় বাংলা।
শ্রীরাম দাস তোমাদের অজুহাত বাঙালির উপকার করে প্রতিবাদ আমের সীতাহার তোমাদের অজুহাত জনগণ আমার চাপা নিঃশ্বাস তুমি বিশ্বাস তোমাদের উপকার তুমি আমি আমার চাপা নিঃশ্বাস তুমি বিশ্বাস তোমাদের উপকার তুমি আমি জয় বাংলা বল 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 জয় বাংলা হাত রাখি কাঁধে কাঁধ মিলিয়ে করি সব প্রতিবাদ হাত রাখি কাঁধে কাঁধ মিলিয়ে করি সব প্রতিবাদ বাংলায় বাঙালির শেষ কথা হবে সব জেলেরা হাতে হাত রাখি শেষ কথা হবে সব জেলেরা ঘুরে ঘুরে নেতাজি সেই স্বপ্নে তবে গোলাম গায়ে অস্থি অবশেষ জয় বাংলা বল 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 জয় আমার কবিতা পাঠের আগে দুটো কথা। আমরা আজ যেখানে আছি সেখান থেকে নীলরতন সরকার হসপিটাল বেশি দূরে নয়। নীলরতন সরকারের আজ জন্মদিন। আর একটা তথ্য চোখে পড়লে দেখবে সামনে বেশ কিছু তথ্য লেখা আছে উল্লেখযোগ্য ঘটনা বলে। 1973 সালে এই লাইব্রেরিতে একটি দেয়াল পত্রিকা শুরু হয়েছিল। পত্রিকাটির নাম পক্ষীরাজ। কবিতার নাম উল্কি। আমি বাঙালি, বীর প্রসবিনী মায়ের সন্তান আমি। রাজকক্রর ফনা আমাদের সামনে নত হয়। বাঁশের বাঁশিতে সুর তুলতে পারি, বাঁশের লাঠিতে করতে পারি শত্রু দমন। আমাদের সামনে থেমে গিয়েছিল আলেকজান্ডারের বিজয় রথ। রানী ভবশঙ্করের হাতে রশির সামনে পদানত হয়েছিল ওসমান খান। সুরেশ বিশ্বাস থেকে আশারন্দ থেকে গোবরগোহ থেকে মনতোষ রায়, ননিবালা থেকে লাবণ্য প্রভা, বাঘাযতীন থেকে বীর সুভাষ। সাহস আর বীরত্ব আমাদের শিরায় শিরায়। আন্দামান, লাহোর, প্রেসিডেন্সি, আলিপুর, জেলের কুঠুরিগুলো আজও গায় বাঙালির বীর গাথা। কি তোমরা বাঙালির আতিথ্যকে দাসত্ব ভাবছো, নম্রতাকে ভাবছো দুর্বলতা? আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র করছো দেশ জুড়ে, রক্তাক্ত করছো আমার ভাই বোনেদের। প্রাণ নিয়েছো সাবির শেখ, মতি আলী, দেবাশিস দাস, বাবাই সর্দার,
বলো, এরা সবাই আমার বাঙালি ভাই বোন। আমি শিক্ষে তোমরা ট্রেনে তুলে ছুড়ে দিয়েছিলে বাংলাদেশে, তোমরা বোঝনি। ঠিক সেই মুহূর্তে একসাথে টুকরে কেঁদে উঠেছিল বনহুগলির কলাদ ভট্টাচার্য আর পাথর ঘাটার ঝন্টু আলী শেখের আত্মা। সাবধান হও, আমাকে মারতে জানে, মরতেও জানে। বুড়ো বাজার হোক বা রাজা বাজার, কামার হাটি হোক বা মংলা হাট, জমা হচ্ছে একটার পর একটা করে আগুনের ফুলকি। প্রতিটা দীর্ঘশ্বাসে তীব্র থেকে তীব্রতর হচ্ছে সে আগুন। অনুভব করি সে আগুন একদিন জ্বলে উঠবে দাবানল হয়ে, পুড়বে ব্যর্থ প্রাণের আবর্জনা। সেদিন কবিতাগুলো স্লোগান হয়ে উঠবে, গানগুলো হয়ে উঠবে বর্জনের ঘোষ। নারীদের বিষাক্ত নিঃশ্বাসের সামনে শান্তির ললিত বাণী নয়, বেজে উঠবে রণদন্দুবে। ঘুমন্ত যোদ্ধাদের ঘুম ভাঙছে, ওই শোনো, ওই শোনো, বেজে উঠছে মহাকালের দুর্যোগ। আর্তনাদ নয়, আবেদন নয়, ধর্ম নয়, বর্ণ নয়, জাত নয়। পাহাড় থেকে সাগরে, প্রান্তর থেকে প্রান্তরে ঘোষিত হবে জাতির রণহুঙ্কার। ওরে ও বাঙালি, দেখ না ভেবে তোর দেশ কোথায়, তোর দেশ কোথায়। একটু শাক করতে হবে, মানে বেসটা কেটে দিয়ে, বেসটা পুরো অফ করে দিয়ে মানে টেবিলটা বাড়াবে। হ্যালো। ওরে ও বাঙালি, দেখ না ভেবে তোর দেশ কোথায়, তোর দেশ কোথায়। উদার মনের খোলা দুয়ার, বঙ্গমাতার ঢাকছে জোয়ার। উদার মনের খোলা দুয়ার, বঙ্গমাতার ঢাকছে জোয়ার। তারা উড়ে এসে বসছে জুড়ে, এই বাংলার সরাই খানা, তোর দেশ কোথায়, তোর দেশ কোথায়। ওরে ও বাঙালি, দেখ না ভেবে তোর দেশ কোথায়, তোর দেশ কোথায়। নিজের ঘরে তুই বেঁধে
তোর দেশ কোথায় ওরে ও বাঙালি ওরে ও বাঙালি দেখ না ভেবে ও বাঙালি দেখ না ভেবে তোর দেশ কোথায় তোর দেশ কোথায় তোর দেশ কোথায় তোর দেশ বানরেতে খাচ্ছে শস্য বানরেতে খাচ্ছে শস্য বাঙালি কি বাঙালি কি বাঙালি কি হকের পাওনা পাবে না ওই লাথের ভূত এমনি তোমার কথার দ্বারা যাবে না লাথের ভূত ওই লাথের ভূত এমনি তোমার কথার দ্বারা যাবে না বানরেতে খাচ্ছে শস্য বানরেতে খাচ্ছে শস্য বাঙালি কি হকের পাওনা পাবে না ওই লাথের ভূত এমনি তোমার কথার দ্বারা যাবে না লাথের ভূত এমনি তোমার কথার দ্বারা যাবে না বানরেতে করেছে কোলাহল তারা সব করেছে দখল ফুটপাত ব্যবসা চাকরি বেকার কারখানার ফল ভাই কারখানার বানরেতে করেছে বাংলা শুনতে পাবে না ওই লাথের ভূত এমনি তোমার কথার দ্বারা যাবে না লাথের ভূত এমনি তোমার কথার দ্বারা যাবে না নিজের কাজ ফিরে পেতে চল অধিকার ছিনিয়ে নিতে চাই বাঙালির দল রে ভাই চাই বাঙালির দল নিজের কাজ ফিরে পেতে চাই অধিকার ছিনিয়ে নিতে চাই বাঙালির দল রে ভাই চাই বাঙালির দল ভাই দল না থাকলে ফল কি পাবি ভাই দল না থাকলে ফল কি পাবি কাজ কেউ মুখে তুলে দেবে না ওই লাখের ভূত এমনি তোমার কথার দ্বারা যাবে না লাখের ভূত এমনি তোমার কথার দ্বারা যাবে না ভূমিপুত্রের আছে একটাই দল এটিম বিটিম না কেটে পায় সেই দলেতে চল রে ভাই সেই দলেতে চল ভূমিপুত্রের আছে একটাই দল
না ঘেটে ভাই সেই দলেতে চল রে ভাই সেই দলেতে চল বাংলা পক্ষ আমাদের দল বাংলা পক্ষ আমাদের দল এছাড়া কেউ ওদের কথা ভাবে না ওই লাখের ভূত এমনি তোমার কথার দ্বারা যাবে না লাখের ভূত এমনি তোমার কথার দ্বারা যাবে ধর্মের কুড়কুড়ি বেজা তোমাকে হোয়াটসঅ্যাপে উস্কায় কিন্তু নিজের ভাইয়ের রক্ত খেতে কে বা বলো চায় রে ভাই কে বা বলো চায় ধর্মের কুড়কুড়ি বেজায় তোমাকে হোয়াটসঅ্যাপে উস্কায় কিন্তু নিজের ভাইয়ের রক্ত খেতে কে বা বলো চায় রে ভাই কে বা বলো চায় সকলে একটাই লক্ষ্য একটাই পক্ষ সকলে একটা লক্ষ্য একটা পক্ষ বাংলাকে না বাঁচালে ভাই বাঁচবো না ওই লাখের ভূত এমনি তোমার কথার দ্বারা যাবে না লাখের ভূত এমনি তোমার কথার দ্বারা যাবে না বানরেতে খাচ্ছে শস্য বানরেতে খাচ্ছে শস্য বাঙালি কি হকের পাওনা পাবে না ওই লাখের ভূত এমনি তোমার